আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। শ্রী গুরু মহারাজ জি কি, শ্রী শ্রী গুরু মহারাজ অষ্টম বাৎসরিক মিলন উৎসব কি, অষ্টাদশতম বাৎসরিক মিলন উৎসব কি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী শ্রী গুরু মহারাজ জি কি, শ্রী শ্রী গুরু শ্রী গুরু জয়। সংঘ কি, শ্রী গুরু শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ, শ্রী শ্রী গুরু মহারাজ জি কি। শ্রী শ্রী গুরু মহারাজ জি কি উপস্থিত হয়েছেন। শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি। এরপরে শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি, শ্রী শ্রী গুরু মহারাজ জি কি, শ্রী শ্রী গুরু মহারাজ জি কি, শ্রী শ্রী গুরু মহারাজ জি কি। সেই দাদা শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। সর্বপ্রথম আমাদের আরাধ্য দেবতা শ্রী শ্রী গুরু ভগবানের রাতুল চরণে আমার ভুলণ্ডিত প্রণাম নিবেদন করছি, প্রণাম নিবেদন করছি একই মঞ্চে সকল দেবদেবীর রাতুল চরণে। আজ ভদ্রকালী শাখা সংঘের 18তম বাৎসরিক মিলন উৎসব। আগে জানতে হবে আমরা শ্রীগুরু জয়, শ্রীগুরু সংঘটা কেন করি, শ্রীগুরু সংঘের উদ্দেশ্য কি। শ্রীগুরু সংঘের উদ্দেশ্যটা আমাদের আগে জানতে হবে, কারণ শ্রীগুরু সংঘের গুরু মহারাজের কি চায় আমাদের কাছে। তিনি বলছে যে গুরুই সঙ্গ, সঙ্গই গুরু, তার মানে সঙ্গ সঙ্গে সকলের জড়িত থাকতে বলছে। আমরা চাই যে সকল গুরু ভ্রাতারা এখনো যারা সঙ্গে সঙ্গে উপস্থিত যোগাযোগ স্থাপন করনি বা সঙ্গে যাও না, তাদের কাছে বিনীত নিবেদন তোমরা সঙ্গে আসো। গুরু কথা অনুযায়ী, গুরু বাক্য মেনে চলতে হবে। কারণ আমরা কারণ দেখাই, আমার আজ এই কাজ, কাল ওই কাজ, আমার এই কারণে আমি সঙ্গে আসতে পারছি না। আমরা কিন্তু ভুলে যাই যে আমরা সঙ্গে আসতে পারছি না কারণটা কি। আমরা তো গুরুদেবের কাছে কথা দিয়েছিলাম যে আমরা তোমার সকল বাক্য মেনে চলবো, তোমার সকল কথা শুনবো, তাহলে সঙ্গে আসার আমাদের কর্তব্য। নববিধানের প্রথম বিধানে গুরুদেব কি বলেছেন, শ্রীগুরু সঙ্গ আমার প্রাণ, শ্রীগুরু সঙ্গের জন্য যে প্রাণ দিবে আমি তাহার জন্য প্রাণ দিব। শ্রীগুরু সঙ্গকে যে ভালোবাসিতে পারিবে না, আমি তাহার কি রূপে ভালোবাসিতে পারিব, কি রূপে শিষ্য বলিয়া মনে করিতে পারি। তাহলে করতে চাই এই বার্তাই আমি আমার শাখা সংঘের গুরু ভাই বোনদের কাছে দিতে চাই। এই বলে আমি আমার কথা বিশ্রাম রাখছি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি, শ্রী শ্রী গুরু মহারাজ জিও কি, শ্রী শ্রী গুরু মহারাজ জিও কি, শ্রী শ্রী গুরু মহারাজ জিও কি। ভদ্রকালী শাখা সংঘ কি, ভদ্রকালী শাখা সংঘ কি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।
পরম দয়াল গুরুদেব, তুমি দয়ার সাগর ত্রাণ কর্তা, পরপারের কাণ্ডারী। আজকে এই মহতী ধর্মসভায় উপস্থিত সকলে সমবেতভাবে হে পরম দয়াল তোমার চরণ বন্দনা করি। মঞ্চাসীন আছেন আমরা যাকে সবাই চিনি, কিন্তু তার সম্বন্ধে কতটুকুন কে জানি, সে হলো আমাদের শশাঙ্ক শেখর রায় শম্ভুদা। বাণী চিরন্তনী পড়েছেন যারা, খোঁজখবর রাখেন না তারা। অশেষ প্রচেষ্টায় পরমারাধ্য গুরুদেবের কৃপায় এই পুস্তকটি যার দ্বারা প্রকাশিত হয় তিনি হলেন শম্ভু রায়। তাকে আমার পক্ষ থেকে সর্বপ্রথম শ্রী গুরু জয় সম্ভাষণ জানাতে হয়। আজকের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যে আশ্রমতে যান যারা বিভিন্ন কাজের সময় আমাদের শিব কর্মকারকে দেখেন তারা। আমরা আমাদের পক্ষ থেকে শিব কর্মকার ভাইকে আমরা সবাই মিলে শ্রী গুরু জয় সম্ভাষণ জানাই। আছেন আমাদের মধ্যে আরেক গুরু ভাই যার কাজের কোনো তুলনা নাই। প্রসাদ ঘরে যান যারা সেই সুনীল পালকে দেখেন তারা। আর ওর যার যতই কাজ থাকুক না কেন, গুরুগত প্রাণ কাকে কয় সুনীল পাল তার প্রমাণ দেয়। সংসারী মানুষ যারা মনে মনে ভাবি তারা, সংসারী মানুষের পক্ষে কি গুরু কাজ করা সম্ভব হয়? এখানে বসে আছেন যারা গুরুর কাজে মত্ত তারা, আর সম্মুখেতে আছেন যারা গুরুর কাজ শুনলে পরে অনেকেই কেটে পড়েন। গুরুদেব তোমায় ডাকবো এমন সময় কই সংসারের কাজ দিয়ে সদাই পড়ে রয়ে। মাতৃ ভাতৃমণ্ডলী আছেন যারা এই কথাই বলেন, আমরা সবাই বলি। এবার আসা যাক ধর্ম কাকে বলা হয়। ভগবান আরাধ্য দেব দেবী গুরুকে কেন্দ্র করিয়া তপস্যা, যাগ, যজ্ঞ, পূজার্চনা, নাম সংকীর্তন যাহা হয় তাকেই এক কথাতে ধর্ম কর্ম বলা যায়। এখানে বসে আছেন যারা এই কাজই করেন তারা। আমাদের গুরুদেব কি করেছেন? তপস্যা। কোথায় কোথায় তপস্যা সিদ্ধি লাভ করেছেন? মেহের কালীবাড়িতে প্রথম, তারপরে কোথায়? রাজাপুরে অশোক বৃক্ষে নিয়েছেন, তারপরে কোথায়? রাজাপুরী যেসব সাধনায়, তারপরে কোথায়? দাম পাহাড়ে। তপস্যার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন কিভাবে সিদ্ধি লাভ করতে হয়। আর আমরা কি তপস্যা, যাগযজ্ঞ, সংসারী মানুষ যারা শুভ কাজে যাগযজ্ঞ করেন তারা। আর পরমারাধ্য গুরুদেব বিশ্ববাসীর মঙ্গলের জন্য মহাষ্টমী পলাশী গিরিধারীতে মহাষ্টমীর মহাযজ্ঞ হয়, মানুষের যাতে কল্যাণ। পরমারাধ্য গুরুদেব তিনি যজ্ঞ করে দেখিয়েছেন। আর গৃহী মানুষ আছেন যারা আরাধ্য দেবদেবীর পূজার্চনা করেন তারা আমরা সবাই করি। এটাই তো আমাদের ধর্মীয় অনুষ্ঠান। আমরা কাকে নিয়ে করছি? না গুরুকে নিয়ে। এই যে আজকের এই অনুষ্ঠান করছেন যে কাকে নিয়ে? আমরা গুরুদেবকে নিয়ে করছি। নাম কীর্তন, আমরা ধর্মসভা করছি, মায়েরা মাতৃসংঘ বলেন, এরপরে নাম হবে। এগুলো আমাদের ধর্মীয় অনুষ্ঠান। এই ধর্মসভা কেন হয় সে কথা একটু আপনাদের সামনে তুলে ধরতে। কেন আমরা ধর্মসভা করছি? গুরুদেব কি কোন কোন বাণীর উপর ভিত্তি করে এই ধর্মসভা আমরা করছি? পরমারাধ্য গুরুদেবের অমৃতময় বাণী। এখানে কি ভাগবত কথায়? ভগবতীয় কথা হবে। আর এখানে গুরু কথায় এই ধর্মসভা হবে। আমরা গুরুদেবের কথাই বলবো। কেন আমরা ধর্মসভা করি? গুরুদেব বলছেন অমৃতময় বাণীর মাধ্যমে, আমি চাই আমার বাণীর প্রচার। তোমরা দেশে দেশে শ্রী গুরু সঙ্গের বাণী প্রচার করো, ইহাই আমার ইচ্ছা। আমি যাহা বলি তাহা জগতে ঘোষণা করো। কোথায় করব? পরমারাধ্য গুরুদেব বলছেন সভা, সমিতি, ভাতৃসংঘ, মাতৃসংঘের মাধ্যমে এই আদর্শ প্রচার করাই শ্রী গুরু সঙ্গের দায়িত্ব। কর্মীগণকে এই দায়িত্ব পালন করিতে অগ্রসর হইতে। আমরা কেন বললাম? সোজা জিনিস, আমরা ভাতৃসংঘ, মাতৃসংঘ, সভা সমিতির মাধ্যমে পরমারাধ্য গুরুদেবের সেই অমৃতময় বাণী পরিবেশন করব। সেজন্যই আজকের এই ধর্মসভা। জ্ঞানীগুণী ব্যক্তি আছেন যারা গুরু কথাই বলবেন তারা।
এবার আসা যাক, খুব ভালো একটা জিনিস গুরুদেবের বাণী। গুরুদেব বলছেন আমি চিরকাল আছিও থাকি। গুরু গীতায় বলছে যাবত বাঁচিয়ে করো শ্রী গুরু স্মরণ, কভু না কবি বলুন হয়েছে মরণ। গুরুদেব কোথায় রয়? সকলের মনে এই প্রশ্ন রয়। পরম আরাধ্য গুরুদেবকে স্থূলে দেখেননি যারা এ কথা, এবং আমরা আছি যারা এ কথা বলছি, তারা গুরুদেব কোথায় আছেন? কোন কোন বাণীর মাধ্যমে গুরুদেব আছেন? আমি চিরকাল আছিও থাকবো, কোথায় আছেন? কোথায় আছেন পরম আরাধ্য গুরুদেব? কোন অমৃতময় বাণীর মাধ্যমে পাই? পরম আরাধ্য গুরুদেব বলছেন তোমাদের মধ্যে আমার সূক্ষ্ম দেহের, আমার প্রতিকৃতির মধ্যে প্রতিনিয়ত বর্তমানোত্তরে বিশ্বাসী আনন্দ উৎসাহের পূর্ণতার সম্প্রদান। বাংলাদেশ থেকে গুরু ভাই চিঠি লিখেছেন, গুরুদেব আপনাকে তো দেখতে পাই না। গুরুদেব উত্তর দিলেন তুমি তোমার সম্মুখে আমার ফটো রাখিয়া এক মনে সেবা করি আমাকে পাইয়া যাইবে। পেলাম কি? বিগ্রহের মধ্যে পরম আরাধ্য গুরুদেব আছে। গুরুদেব কোথায় আছে? গুরুদেব বলছেন অমৃতময় বাণীর মাধ্যমে আমার দেহবাসন তোমাদের মানস মন্দিরে সূক্ষ্মরূপে থাকিয়া সেই মন্দিরকে ভাস্কর আনন্দময় করিয়া রাখিবই, এই ভবিষ্যৎ বাণী ভুলিও না। গুরু গীতায় কি বলছে? হৃদি কর্ণিকাতে বসা সিংহাসনে দিব্য মূর্তি ধারী গুরু হেরিবে ধারী। ধ্যানের মাধ্যমে পরম আরাধ্য গুরুদেবকে আমাকে হৃদয়ে ধারণ করতে পেয়ে গেলাম। গুরুদেবকে কোথায় আছে? গুরুদেব কোথায় আছে? অমৃতময় বাণী। আমি মন্ত্র দ্বারা তোমাদের সকলের মধ্যে বিরাজিত চৈতন্য পেয়ে গেলাম। গুরুদেব আছেন কিসের মাধ্যমে? না, বাণীর মাধ্যমে। এবার আসা যাক গুরুদেব আর কোথায় আছে? পরম আরাধ্য গুরুদেবের অমৃতময় বাণী আপনারা নিশ্চয়ই প্রত্যেকটি আশ্রমে যাওয়ার চেষ্টা করেন। আমার দেহত্যাগের পরেও শ্রীগুরুর সঙ্গের প্রত্যেকটি আশ্রমে পূর্ণ দৃষ্টিও আসা যাওয়া থাকবে, তাহাতে কোনো আর ভুল হইবে না। আমরা নাকতলায় চলে যাই কেন, পলাশিতে যাই কেন, আমাদের সকলের বিশ্বাস পরম আরাধ্য গুরুদেব সূক্ষ্মদেহ সকল আশ্রমে তিনি চিরকাল উপস্থিত থাকেন। এবার আসা যাক, পেয়ে গেলাম গুরুদেব কোথায় আছেন, আবার কোথায় আসেন গুরুদেব। এবার আসা যাক গুরুদেব কোথায় কোথায় আসেন সূক্ষ্মদেহে। গুরুদেব বলছেন কোথায় আসে? সময় মতো ভাতৃসঙ্গ মাতৃসঙ্গে উপস্থিত থাকিয়া গৃহে এবং উপস্থিত সকলার কল্যাণ বিধান সাধ্য মতো করিয়া আসি। আমরা ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ করি কেন? পরম আরাধ্য গুরুদেব বলছেন সময় মতো ভাতৃসঙ্গে মাতৃসঙ্গে তিনি আসেন। আর আমাদের একটা এমনই দুর্ভাগ্য, অধিকাংশ শাখা সঙ্গেই দেখা যায় ভাতৃসঙ্গে যদি শেষে 50 শুরুতে 5 থেকে শুরু হয়, মাতৃসঙ্গেও তদ্রূপ 10 দিন দিয়ে শুরু হলো, 100তেও শেষ হয়। তাহলে গুরুদেব কখন আসলো আমরা দেখতে পেলাম না। তার সময় মতো আসবে। কিরকম? আমাদের বড় জগলে শাখা সঙ্গের প্রধান কর্মী নতুন বাড়ি করেছে। গুরুদেব খুব প্রিয় ছিল রঞ্জিত কর্মকার। গুরুদেবকে নিমন্ত্রণ করেছে, গুরুদেব আমার বাড়িতে গৃহপ্রবেশ, তুমি একটু অবশ্যই যাবে। তুমি করতো, আমার সাথেও খুব ব্যক্তিগতভাবে সম্পর্ক ছিল। এখন পরের দিন নতুন কাপড় নিয়ে গেছে গুরুদেবকে প্রণাম করতে। গুরুদেব তুমি তো যাও নাই। বলে রঞ্জিত কও কি? কটায় যাইতে গেছিল? বলে 6টায়। আমি তো 6:20 অব্দি অপেক্ষা করে চলে এসেছি। তুমি যে আসনটা দিয়েছিলে না, ওই যে ঘরে যে জল দিয়েছো সে আসনটা ভেজা ছিল। আর একজনও তো তখন ওরা কি বলেছি, কেউ না আসলে একাই করবে প্রার্থনা। তাহলে গুরুদেব মাতৃসঙ্গে এরকম ঘটনা ঘটেছে, তাই না সম্প্রদায়? তো গুরুদেব সময় মতো আসে। আর কি উপস্থিত কি করেন? উপস্থিত থাকিয়া গৃহী এবং উপস্থিত সকলার কল্যাণ বিধান আমার সাধ্য মতো করিয়া, তার তো করুণা কৃপা পাওয়ার জন্য আমরা গুরুদেবের এই ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ করি। গুরুদেব কি বল, কেন দেখতে পাই না? কারা কারা দেখতে পাই? কারোর উপস্থিতি অনুভব হবে। দেখুন এখানে গুরুদেব বিগ্রহের সদা জাগ্রত। এখানে এক মনে যদি পরম আরাধ্য গুরুদেবের বিগ্রহের দিকে তাকান, উপস্থিত আছেন যারা, অনেকেরই গুরুদেবের উপস্থিতি অনুভব হবে।
পরমারাধ্য গুরুদেবের অমৃতময় বাণী শুদ্ধ সাত্বিক ভাবে যাহারা থাকিবে তাহাদের আমার উপস্থিতি অনুভব। আমাদের মনটা তো শুদ্ধ নয়, সেই জন্যই আমরা গুরুদেবকে দেখতে পাই। এবার আসা যাক, আচ্ছা আমরা যে ভোগ রাগ দেই গুরুদেবকে দেহ রক্ষা করেন, কোন বাণী আছে? গুরুদেবের অমৃতময় বাণী আমার তুলোধর ত্যাগ করার পরেও শুদ্ধ সাত্বিক ভাবে আশ্রমে শ্রদ্ধা ভক্তি সহকারে ভোগ রাগে যা দেবে সকলই আমি গ্রহণ করব। তাহলে মাতৃমণ্ডলী আছেন যারা রীতিমতো ভোগ রাগ দেন, তারা কেন বলতে পারি না? এবার আসা যাক, আমরা সবাই করছি। গুরুদেবের দুটো বাণী, মাতৃমণ্ডলী আছেন যারা গুরুদেবের এই অমৃতময় বাণী পালন করেন, তারা কি কোন দুটি বাণী? যে আমার সেবা নিয়মিত ভাবে করে তার সঙ্গ ছাড়া একদিনও থাকে না। এখানে আপনারা যারা আছেন নিশ্চয়ই পরম আরাধ্য গুরুদেবের সেবা পুজো করে। যেখানে আমার নিত্য সেবা হয়, নিত্যই বর্তমান থাকিয়া ভক্তির মনোবাসনা পূর্ণ করি। অনেকের মনে প্রশ্ন রয়, এই কাজটা আমার দ্বারা করা হয়, কেন আমাদের এত দুঃখ কষ্ট হয়? সংসারী মানুষ তো আমরা গুরুদেবের কাছে কি বলি? গুরুদেব বলছেন তোমাদের যখন যা প্রয়োজন আমাকে জানাইও। পেয়ে গেছি গুরুদেব। জ্বালা যন্ত্রণা সব কথা কেন বলবো তাকে? গুরুদেবকে তমেব মাতা চুপিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যাদ্রবীণং তমেব তমেব সর্বং মম দেব। আমরা মা বাবার কাছে কি করি? প্রাণ খুলে বলি। না কাঁদলে মায়ের দুধ দেয় না। মাতৃমণ্ডলী আছেন যারা সন্তানের ক্রন্দন শোনেন, যখন তারা উনুনে যদি দুধ দেয়, দুধ ফেলে সন্তানকে ভাই কোলে নেয়। কথা আমার মিথ্যা নয়। কিভাবে? ওই সন্তান যেন আকুল ভাবে সরল ভাবে গুরুদেবকে ডাকছে, সেই ডাকে মা ঠিক থাকতে পারে না। আর আমরাও যদি ডাকার মতো ডাকতে পারি, সব অপরাধ হরি হরি দয়াল গুরু নেবে মায়ের মতো কলি করি। কথা আমার মিথ্যা নয়। বিপদে পড়ে আকুল ভাবে বেকুল হয়ে ডেকেছেন যারা, পরমারাধ্য গুরুদেবের করুণা কৃপা পেয়েছেন, তারা আমাদের ডাক্তার সেরকম পৌঁছয় না গিয়ে গুরুদেবের কাছে। আর গুরুদেব কি বলছেন? মনুষ্যত্ব তৈরি করার জন্য পরমারাধ্য গুরুদেবের অমৃতময় বাণী কি আমরা যদি গুরুদেব বলছেন মনুষ্যত্ব লাভ করিয়া তোমরা এই আদর্শ দেশে দেশে প্রচার করো। তাহলে গুরুদেব আছেন, তাকে আমাদের ধরতে হবে। গুরুদেবের কৃপা আমরা সবাই চাই। আচ্ছা বলুন দেখি, ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ কেন হয়? পরমারাধ্য গুরুদেব বলছে সেই গুরুর সঙ্গে দুটো জিনিস আছে, ভাতৃসঙ্গ ও মাতৃসঙ্গ। অনেকের মনে প্রশ্ন রয়, মাতৃসঙ্গ কেন আলাদা? আজকের ধর্মসভায় সবাই ভাই বোন একসাথে, আর গুরুদেবকে নাম দিয়েছেন ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ সাধন ক্ষেত্র। পুরুষ আর প্রকৃতি যদি এক জায়গায় হয়, চিত্তের চাঞ্চল্য সৃষ্টি হয়। কথা আমার মিথ্যা নয়। দেখবেন আমরা পুরুষ এবং প্রকৃতি এক জায়গায় সাধন হবে না। চিত্তে মম মানুষ চঞ্চল রাত্রি দিলে এই পরমদাল গুরুদেব, আমরা তো চঞ্চল মন নিয়ে তোমাকে সাধন ভজন করতে পারবো না। সেজন্য পরমারাধ্য গুরুদেব আমরা যাতে সহজ সরল ভাবে পরমারাধ্য গুরুদেবের করুণা কৃপা লাভ করতে পারি, সাধন ভজনে থাকতে পারি, সেজন্য পরমারাধ্য গুরুদেব আমাদের ভাতৃসঙ্গ এবং মাতৃসঙ্গ আলাদা করে দিয়েছে। এবার আসা যাক পরমারাধ্য গুরুদেব, তাহলে আমরা কখন কিভাবে ডাকি? পরমারাধ্য গুরুদেবের অমৃতময় বাণী। আমি এবার কাউকে ভুলি, কেন এসছেন গুরুদেব আমাদের? কেন এসছেন? আমরা কি চাই? গুরুদেব দীক্ষা দিয়ে কি চাই? সংসারী মানুষ যারা আমরা কি চাই? দেখবেন প্রার্থনা সম্বোধন আমাকে একবার ভক্ত সম্মেলনে দিয়েছিল, যে আমরা যে নিয়মিত প্রার্থনা করি তার সরলার্থ ভাষণ প্রদানের জন্য বলছিল। এবার দু চারটি আমাদের এই নিয়মিত প্রার্থনা যে করি তার দিয়ে একটি স্তবক আপনাদের সামনে উপস্থাপিত করব। গুরুদেব কি চান তার বাণী বলবো, আর আমরা কি চাই, আর গুরুদেব একটা গান। আমরা কি চাই? সংসারী মানুষ যারা পরমারাধ্য গুরুদেবের কাছে কি প্রার্থনা করি, তারা ধন্য চাই আরে জন চাই, কামনার আর অন্ত নাই, তাতে তোমার স্মরণ গেল। এটা গুরুদেবের গান। আর আমরা আমাদের পঞ্চম স্তবকে বলছি রিপুসূদন মঙ্গল নায়ক হে পরমলাল গুরুদেব,
সাধন ভজন করতে হলে যে শরীরের উপর যন্ত্রণায় জর্জরিত হয়ে এই পরমদয়াল গুরুদেব তার হাত থেকে তুমি আমাদের অব্যাহতি দাও। এই পশুধন মঙ্গল নায়ক কি চাই? মাতৃমণ্ডলী আছেন যারা নিয়মিত প্রার্থনা করেন, তারা সুখে শান্তি ভরা ভয়দায়ক হয়ে আমরা সবাই পরমারাধ্য গুরুদেবের কাছে সুখ শান্তি চাই, চাই না? সুখ শান্তি ভরা ভয়দা আর কি? আর তার নাম গান তো তাপহারি তব নাম গান। আমাদের যত জ্বালা যায় মনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ দেখে না ভাই। তাই তো দয়াল গুরু প্রাণ খুলে কাতর কণ্ঠে বেকুল হয়ে আমরা সকলে তোমাকে জানাই, আমরা জানাই গুরুদেবকে। এবার আসা যাক গুরুদেবের কৃপা পাই না কেন, একটা লাইন বলবো। সপ্তম স্তবকে দেখবে চিত সঙ্গীত বঞ্চিত ভক্তি পরমারাধ্য গুরুদেবের করুণাকে লাভ করতে হলে যে ভক্তি স্বরূপ সম্পদের দরকার, যে শক্তি, যে জিনিস আমরা ক্রয় বিক্রয় করতে পারি না, একে অপরকে দিতে পারি না, তাই ভক্তি। পরমারাধ্য গুরুদেবের কাছে কি চাইতে হবে? গুরুদেব বলছে বিশ্বাস, নির্ভরতা এবং ভক্তি। এতেই আছে আমাদের ঘাটতি, যার জন্য আমাদের এত দুর্গতি। দুর্গতির কারণ কি? পরমারাধ্য গুরুদেবের প্রতি আমাদের বিশ্বাস, নির্ভরতা, ভক্তি নাই, তার জন্য আমাদের দুর্গতি হচ্ছে। যাই হোক, অনেকই বললাম, আর অন্যান্য বক্তা আছে, সুতরাং সঞ্চালকও বলছে আর বেশি কথা বলা মোটেই উচিত নয়, বক্তব্য আর বেশি দীর্ঘ করব না। গুরুদেবকে আমরা সবাই চাই। গুরুদেব কি চাইছেন দীক্ষা দিয়ে? গুরুদেবের অমৃতময় বাণী কেন কোকিলামক গিয়েছিলেন? গুরুদেব কি চান? আমি চাই মাত্র মানুষের দুঃখে চিরতরে মোচন করিয়া চির শান্তি দেওয়া। এবার কাউকেও ভুলিতে আসে নাই, জঠরে যন্ত্রণার হাত থেকে উদ্ধার করার জন্য তার প্রীত হইয়া তোমাদের দাঁড়ে দাঁড়ে আসিয়াছে। আমার ওই দাদার মতো প্রবীণ মানুষ আছেন যারা পরমারাধ্য গুরুদেবের কাছে কি প্রার্থনা করছে আমরা? গুরুদেব দয়া করো দীনজন। আমার বয়স হয়েছে 82, দেহ হলো 82, সময় ঘনিয়ে এলো, ঘন্টা তো বেজে গেল, দয়াল দয়া করিয়া নাও মরে পার করিয়া। আমার মতো পুরা যারা প্রবীণ মানুষ গুরুদেবের এই বাণীটা পালন করতে হয়। গুরুদেব কি বলছেন? আমি চাই মাত্র মানুষের দুঃখ চিরতরে মোচন করিয়া তাহাকে চির শান্তি দেওয়া। এবার কাকেও ভুলিতে আসি নাই, জঠরে যন্ত্রণা হাত থেকে উদ্ধার করার জন্য তাহার প্রেরিত হইয়া তোমাদের দাঁড়ে দাঁড়িয়ে আসিয়াছে। আমার দাঁড়ে দাঁড়িয়ে আসতে হবে না, আমরা তৈরি হচ্ছি। এ পরম দয়াল গুরুদেব, আমরা যে প্রার্থনা করি ভবসাগর তারণ কারণ হয়ে এই সংসার জগৎ থেকে আমার উদ্ধার করো। ভবসাগর তারণ কারণ রবিনন্দন বন্দন কন্নন হয়ে আমরা বৃদ্ধ হয়েছি। আমরা এখন ভাবছি হে পরম দয়াল গুরুদেব, মুনি ঋষি 60,000 মুনি ঋষি নৈমিষারণ্যে তোমার কাছে কাতর কণ্ঠে যে প্রার্থনা করেছিল, আমরা সেই প্রার্থনা করছি হে পরম দয়াল গুরুদেব, ওই যমলয়ে গিয়ে যেন আমাদের যন্ত্রণা ভোগ করতে না হয়, এই প্রার্থনা আমরা করছি। আর আমরা চাই সুখ শান্তি, তাও তুমি দেয়। পরমারাধ্য গুরুদেবের অমৃতময় বাণী পালন করে মাতৃমণ্ডলী আছেন যারা, মঙ্গল ঘটের সেবা করুন তারা। মঙ্গল ঘটের সেবা যদি ভক্তি শ্রদ্ধা সহকারে করা যায়, পরমারাধ্য গুরুদেবের করুণা কৃপা সকলের বাড়িতে পাওয়া যায়। কথা আমার মিথ্যা নয়। ভক্তি শ্রদ্ধা সহকারে মঙ্গল ঘটের সেবা করেন যারা, পরমারাধ্য গুরুদেবের কৃপা পাবেন তারা। সে গুরু জয়। পরমারাধ্য গুরুদেবের চরণেতেই প্রার্থনা রয়। হে পরম দয়াল গুরুদেব, উপস্থিত হয়েছে যারা, তোমার করুণা আশীর্বাদ লাভ করে তারা। সেই গুরু জয়। সকলের চরণে প্রণাম জানিয়ে গুরু কথা এখানে শেষ করতে হয়। হে পরম দয়াল, সকলের জন্য মঙ্গল হয়। শ্রী গুরু জয়। শ্রী গুরু জয় বললেন। তৎসহ খুব সুন্দর একটি লীলা কথাও তুলে ধরলেন রঞ্জিত কর্মকার দাদার কথা। খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলেন আর শেষ করলেন গুরুদেব কোথায় থাকেন এবং প্রার্থনার মাহাত্ম্য। বাণীর মধ্যেই গুরুদেব রয়েছেন, বাণীতেই উনি রয়েছেন। তিনি চিরকাল আছেন ও থাকেন, বলেই দিয়েছেন আমি চিরকাল আছি ও থাকিব। তার মানে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে তার বিগ্রহের মধ্যে, যেটা প্রথমে শুরু করলেন আর তারপরে বললেন বাণীর মাধ্যমে। পূর্বাঞ্চল শাখার সঙ্গের প্রধান কর্মী বিমল সিংহ দাদাকে জানাই সশ্রদ্ধ প্রণাম, শ্রী গুরুজয় সম্ভাষণ ও তার মঙ্গল কামনা করি। পদ্মপুকুর শাখার সঙ্গের প্রধান কর্মী শ্রী সুনীল পাল দাদা
আমার পরম দেবতা শ্রী শ্রী গুরুদেবের চরণে ধুলন্টিত কোটি কোটি প্রণাম প্রণাম জানাই। মঞ্চে যারা আছে জ্ঞানীগুণী ব্যক্তিগণ সবার চরণে প্রণাম, সামনে মাতৃমণ্ডলীর চরণে প্রণাম ও ভাতৃমণ্ডলের চরণে প্রণাম জানাই। আমি ধর্মকথার দিকে যাব না, আমি আমার সাংগঠনিক কর্মী, আমি এদিকটায় আশ্রম যে নির্দেশ দিয়েছে সেদিকটা আমি যাব। ভদ্রকালী শাখা সংঘের 18তম বাৎসরিক মিলন উৎসব। উৎসবটা শুরু হয়েছে 18 বছর, গুটি গুটি পায় 18টা বছর এগিয়ে এসছে। উৎসবটা শুরু হয়েছে, শেষ কোথায় আমরা কেউ বলতে পারি না। কোন প্রজন্মর পর প্রজন্ম এই শাখা সংঘ চলে যাবে। যেমন সমুদ্রের কোনো কুল কিনারা নাই, শ্রীগুরু সংঘের কেউ কুল কিনারা কেউ বলতে পারবে না। শুরু আছে, শেষ নেই। এই 18 বছর গুটি গুটি পায় এগিয়ে এসছে, আর কোথায় গিয়ে শেষ হবে, কোন প্রজন্ম শেষ করবে এখন সব ভগবান বলতে পারে, আমরাও কেউ জানি না। এই শাখা সংঘের এই প্রোগ্রামটা যেদিন ঠাকুরের চরণে দিয়ে প্রণাম করে এসছে যে ভগবান তুমি যাবে ওখানটায়, তুমি থেকে উৎসবটা পরিচালনা করবে, সেদিন থেকে উৎসবের সম্পূর্ণ দায়িত্বটা ভগবানের হাতে চলে গেছে। আমরা কে কতটুকু কাজ করব, কে কত প্রণামী দেব, সব ভগবানের খাতায় কিন্তু লেখা আছে। যেদিনকে ভগবানের কাছে আমরা হ্যান্ড ওভার করলাম এই প্রোগ্রামটা দিয়ে, সেদিন থেকে সম্পূর্ণ দায়িত্ব ভগবানের হাতে চলে গেছে। তাই আমরা কে কি কাজ করব কি করব না, এইটা উনি ঠিক করে দেয়। উৎসব, বাৎসরিক মিলন উৎসব, উৎসবের মানে কি নিজেকে উৎসর্গ করে দেওয়া। আমরা কি উৎসবে পারি যে আমি নিজেকে উৎসর্গ করে দিতে? কেউ কাজ করে, কেউ বসে থাকে। এত বড় শ্রীগুরু সংঘের উৎসবটা কোনো কাজ কিন্তু ছোট নয়। মানে বাথরুম পরিষ্কার থেকে রান্নাঘর থেকে এই ঝাড়ুদার প্রতিটাই শ্রীগুরু সংঘের কাজ। কর্মী, কর্মী না হলে, গুরুদেব এক জায়গায় বলেছে কর্মীরা আমার বুকের রক্ত। আমাদের কর্তব্যটা কি? এই শ্রীগুরু সংঘের প্রদীপ যে ভগবান প্রজ্বলিত করেছে, এই প্রদীপকে আমাদের তেল দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। জানে, এই প্রদীপটা আমাদের কর্তব্য বাঁচিয়ে রাখা। আর এই যে প্লাগটা রয়েছে, যে গুরুদেবের যে সিম্বলটা রয়েছে, ওই প্লাগ সিম্বল নিয়ে আমাদের উঁচু করে দিয়ে দাঁড়ে দাঁড়ে পৌঁছাতে হবে আমাদের কর্মীদের। গুরুদেব কি বলেছে? শ্রীগুরু সংঘ ঘরে ঘরে সেবা পাবে, পূজা পাবে। কি করে পাবে? আমরা ঘরে থাকলে কি সেইটা পাবে? আমাদের দাঁড়ে দাঁড়ে পৌঁছাতে হবে কর্মীদের। শ্রীগুরু সংঘের দায়িত্ব কর্মীরা নিতে হবে। আমি অনেক শাখা সঙ্গে যাই, মনে কিছু করবেন না, আমি কিন্তু সামনে কথাগুলো বলে দেই। অনেক শাখা সঙ্গে দেখি বয়স্ক লোক প্রধান আছে, চেয়ারটা ছেড়ে দিয়ে যদি ইয়ংদের সামনে হাত ধরে নিয়ে আসেন, প্রতিটা শাখা সঙ্গে তুমি চালাও, তোমার পিছনে আমি আছি। কি মাতৃসংঘ কি ভাতৃসংঘ? আমি মাতৃসংঘের প্রধান, তুমি এবার প্রধান হও, তোমার পিছনে আমি গাইডেন্স করব। কথা থাকবে, তুমি আমাকে না জিজ্ঞেস করে কাজ করো না। সে জিনিসটা শিখলো। আমি চিরস্থায়ী নয়, কিন্তু শ্রীগুরু সংঘ চিরস্থায়ী। একটু একটু বাচ্চারা মালা পরাবে, আমাদের শাখা সঙ্গে সব ছোট ছোট বাচ্চারাই ধর্মসভায় মালা পরাবে, আমরা কেউ মালা পরাবো না। কি করে শিখবে? কি করে শিখবে? কি করে শ্রীগুরু সংঘটা দাঁড়ে দাঁড়ে আমাদের পৌঁছাবে?
সেই দায়িত্ব তো আমাদের। আমরা যদি শিক্ষা না দেই ছেলেদের, কি করে হবে? আমাদের শাখা সঙ্গে 18 বছর থেকে 30 বছর ছেলেরা কমিটিতে, সব আমরা আউট। বর্তমান যুগে যেসব ছেলেরা লেখাপড়া শিক্ষিত চাকরি করে সঙ্গে আছে, আমি আমাদের থেকে তাদের বুদ্ধি অনেক বেশি। বর্তমান যুগে কম্পিউটার যুগ, তাদেরকে দূরে সরিয়ে রেখে সংগঠন চালানো যাবে না। নূতন যৌবন আনতে হবে প্রতিটা শাখা সঙ্গে, কি মাতৃসংঘ কি ভাতৃসংঘ। তাই শ্রীগুরু সংঘকে আমাদের বহন করে নিয়ে যেতে হবে। আজকে এক একটা শাখা সঙ্গে খুব দুঃখ লাগে, কি করুণ অবস্থা। 50 বছর এক একটা শাখায় 50 বছর যায়, কি করুণ অবস্থা। আমাদের প্রতিটা কর্মীকে, প্রতিটা ভাইদের মায়েদের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। তোমরা আসো, দেখো শ্রীগুরু সংঘ আমাদের কি জিনিস, দেখো আমরা কি কাকে ভজন করি। আমার মতে এরকম গুরু কাউকে কেউ বলেছে কিনা আমার সন্দেহ। এইরকম গুরু যে আমি তোমাদের উদ্ধার করি কেউ বলেছে কিনা আমার জানা নেই। এইরকম ভগবান আমরা পেয়েও তাকে অবলায় হারিয়ে ফেলছি। কেউ আমার থেকে একটু বড় হলে আমি তার ঠ্যাংটা ধরে টেনে নিচে নামিয়ে দেব, এইটা হলো আমাদের স্বভাব। যার জন্য আমাদের এই পরিস্থিতিটা। গুরুদেব বলছে শ্রীগুরু সংঘকে ভালোবাসো, আমাকে একটু ভালোবাসো। আমরা কি গুরুদেবকে ভালোবাসতে পারি? আমার তো মনে হয় না গুরুদেবকে আমরা ভালোবাসতে পারি। তাহলে আমরা এই সব কাজ, জঘন্য কাজগুলা করি না। ভগবানের কথার ব্যতীত একটা গাছের পাতাও নড়ে না, আমরা বিশ্বাস করি না। তাই আমাদের প্রতিটা কর্মীদের কিভাবে কাজ করতে হবে, প্রতিনিয়ত শ্রীগুরু সংঘের ব্যাপারে চিন্তা করতে হবে, কি করে কাজটা করতে হবে। দেখুন, আমি এই 37 বছর শ্রীগুরু সংঘের সঙ্গে জড়িত। 20টা বছর ডেইলি ভোর 4টায় উঠে চান করে গুরুদেবের চরণ পূজা করে তাকে ভোগ দেই, প্রার্থনা করি। যে জপে বসি, 1 থেকে 1.5 মিনিট জপটা যে করলাম, মনটা চারিদিকে ছড়িয়ে গেল, আর হয় না, জপে মন বসে না। তাই আমি চিন্তা করলাম শ্রীগুরুর সঙ্গে কর্মটাই আমার ধ্যান, জ্ঞান, জপ। আমি কর্মটাকে আমি বেছে নিয়েছি। শ্রীগুরুর সঙ্গে যে কোনো কাজ, যে কোনো আশ্রম যখনই যা বলে চেষ্টা করি করার। আমার সংগঠনের অন্যান্য শাখা সঙ্গে কেউ যদি কোনো কাজ বলে করার চেষ্টা করি। সঙ্গের সম্বন্ধে সবসময় ভাবতে হবে আমার কোন গুরু ভাইটা কেমন আছে, এই চিন্তা করতে হবে। ধরুন কাউ সঙ্গে ডেকে দিল, রোববার তার বাড়ি ভাতৃসংঘ, বৃষ্টি হচ্ছে, দেখা গেল সেই সঙ্গটা ডেকেছে কেউ 2000 টাকা দেবে, কিন্তু সে টাকাটা পেল না। তখন তার কি পরিস্থিতি? সঙ্গটা যে বাড়িতে ডাকা হয়েছে, যে দাদার বাড়িতে, আমাদের কর্তব্য 2 দিন আগে খবর নেওয়া, তোমার বাড়িতে সঙ্গ হচ্ছে তো, আগের দিন সঙ্গে তো কোনো অসুবিধা নেই তো। এইটা আমাদের প্রতিটা লোকের খবর নেওয়া দরকার। আমার সঙ্গে তুলনা সবার সঙ্গে করলে হবে না। সমস্ত গুরু ভাই এক মন এক প্রাণ করতে হবে, তার কাছে খোঁজ দিতে হবে। কালকে তোমার ভাই দাদা সঙ্কট হচ্ছে না তো, কোনো অসুবিধা নেই তো, আমার জিজ্ঞাসা করতে হবে গিয়ে। সে যদি অসুবিধা পড়ে তাহলে তাকে বলতে আমার অসুবিধা যাতে, তখন তার সমস্যাটা আমাকে বলবে, তাহলে তো আমি সহযোগিতা করতে। আমরা খোঁজ দিই না, আমরা খোঁজ দিই না। সঙ্গ গুরু, গুরুই সঙ্গ। কেউ যদি 4টে ভাতৃসংঘ কি মাতৃসংঘ প্রার্থনা শুরুতে কেউ যায়,
মাসে 4 থেকে 5টা মাতৃসংঘ ভাতৃসংঘ পড়ে, সঙ্গে শুরুতে যাবে। ভগবানের কাছে বাচ্চারা যেমন মায়ের কাছে দুধ খাবার জন্য কান্না করে, ঠিক প্রার্থনা করার সময় যদি তদ্রূপ সে কান্না করে তার প্রার্থনাগুলি ভগবানকে জানাতে পারে, তার পারিবারিক সমস্যা যদি তাকে জানাতে পারে, যদি সমস্যা যদি না মেটে, যদি কোনোদিন এইখানে আসি তখন আমাকে 2টো গালি দিবেন। আপনি একটা মা 4টা সঙ্গে যাবেন, গুরুদেবকে আপনার মনের কথা বলবেন। আপনার মনের কথা সে তো জানে, সঙ্গে গিয়ে তাকে জানান, কেঁদে কেঁদে জানাতে হবে, গুরুদেব আমার এই সমস্যা। যদি সমস্যা যদি না মেটে তখন আমাকে 2টো গালি দেবেন, আমি উপলব্ধ। এক এক করে শ্রীগুরুর সঙ্গে যে কত লীলা, এবং দিন গেছে 10 টাকা চাঁদা দিতে পারি না এই শ্রীগুরুর সঙ্গে। আজকে ভগবান বলবো না, যা দিয়েছে না চাইতে অত্যাধিক দিয়েছে, অত্যাধিক বলে শেষ করা যাবে না। শ্রীগুরু সঙ্গ কি জিনিস আমরা বলে বুঝাতে পারবো না। তাই আমাদের সবাইকে গুরুদেবকে ভালোবাসতে হবে, একটু ভালোবাসো। গুরুদেবের থেকে যদি ভাই গুরু ভাই মায়েদের যদি ভালোবাসতে পারি আমি, তাহলে গুরুদেবকে ভালোবাসা হয়। গুরু ভাইদের যদি ভালোবাসতে পারি, গুরুদেব তাদের সন্তুষ্ট হয়। এইটা আমার উপলব্ধি। আমি শ্রীগুরুর সঙ্গে কর্মী হয়ে আমি কি করে শ্রীগুরুর সঙ্গে কাজ, আমি শ্রীগুরুর সঙ্গে কাজকে খুব ভালোবাসি। আমার জব ধ্যান ওসব আমার ঠিক পছন্দ হয় না। আমার যে কোনো কাজ বলেন শ্রীগুরুর সঙ্গে, যে কোনো কাজ চেষ্টা করি, বা গুরুদেব প্রতিটা কাজ করিয়ে নেয়। এই হলো আমাদের শ্রীগুরু সঙ্গ। তাই গুরুদেবকে আমাদের বিশ্বাস করতে হবে। ভগবান আমাদের কাছে একটু ভালোবাসা চেয়েছে, সেই ভালোবাসাটা যদি আমি তাকে নাই দিতে পারলাম, এই দীক্ষা নেওয়া আর না নেওয়া সমান কথা। দীক্ষা নিয়ে সঙ্গে যাব না, তাহলে কোনো কাজ হবে না। ঘরে বসে শ্রীগুরুর সঙ্গে গুরুদেবকে ডাকলে কাজ হবে না, সঙ্গে যেতে হবে। ভগবান বলেছে আমি সঙ্গে উপস্থিত থেকেই তোমাকে আশীর্বাদ করি। তাই আমাদের সবাইকে মায়েদেরকে ভাইদের সঙ্গে যেতে হবে। আমার এইখানকার যারা গার্জিয়ান আছে কি ভাতৃসঙ্গ সবাইকে আমি একটা অনুরোধ করছি, আপনারা ইয়ং সমাজকে হাত ধরে ধরে নিয়ে আসুন, দরে দরে যান। দিনকালের পরিস্থিতি খুব খারাপ, ভয়ঙ্কর দিন আসছে আরো। যদি এই জিনিসটা আমরা না বুঝি, ছেলেবেলে কিন্তু উচ্ছৃঙ্খল হয়ে যাবে, মায়েরাও উচ্ছৃঙ্খল হয়ে যাবে। তাই আমাদের আগে থেকে অ্যালাউড হতে হবে, তাদের হাত ধরে ধরে নিয়ে আসতে হবে। শ্রীগুরু সঙ্গ মানুষ গড়ার কারখানা, তাদের বোঝাতে হবে। শ্রীগুরু সঙ্গ আমাদের গৈরিক প্রত্যেক আমাদের পতাকা আমাদের বহন করে এগিয়ে নিয়ে যেতে হবে। দরে দরে আমাদের শ্রীগুরু সঙ্গের ভাবধারা সবাইকে পৌঁছে দিতে হবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বেলুর ও বালি, বেলুর বালি শাখা সঙ্গে প্রধান কর্মী তরুণ গাঙ্গুলি দাদা। এরকম শান্ত সমিত পরিবেশ পছন্দ করেন আপনারা। এত সুন্দরভাবে বসে অনেকক্ষণ ধরে ধর্মসভার কথা শুনছেন, ঠাকুরের কথা শুনছেন। ভগবান নিশ্চয়ই প্রসন্ন থাকবেন আপনাদের উপর। মঞ্চে আসীন শ্রী গুরু ভগবানের চরণে আমার শতকোটি প্রণাম, এবং যে সমস্ত অতিথিবৃন্দ এসছেন, জ্ঞানীগুণী ব্যক্তি এসছেন, তাদেরকে জানাই আমার প্রণাম। এবং ভদ্রকালী শাখা সঙ্গের গুরু ভাই বোনদেরকে জানাই আমার শ্রী গুরু সম্ভাষণ, এবং যারা বয়স্ক রয়েছেন তাদেরকে জানাই প্রণাম। আর বেশি কথা না বলে আমি একটু করে বলি, এনারা অনেক দূর থেকে এসছেন, অনেক দূর যাবেন, আমি তো আপনাদের কাছেই থাকি। তো ঠাকুর আগে যে আমরা এই যে আজকে এসছি ধর্মসভায়, কেন এসছি? তো কারণ আছে। তো ধর্মসভায় আসবেন, যেখানে সৎ কথা হবে সেখানে আসবেন, যেখানে কীর্তন হবে সেখানে আসবেন। আপনি আসবেন আপনি নিজের জন্য, কারুর জন্য নয়। এই যে বাড়ির সংসারে সারাদিন আপনারা কাজ করেন, তার মধ্যে সময় বার করে যে শ্রী গুরু সংঘের ভক্তের সঙ্গে এসছেন, এইটুকুনি আপনার থাকবে তোলা। এই সংসারে সারাদিন খেটে মরছেন, এর কোনো দাম নেই। দিনের শেষে দেখবেন ওই গুঞ্জনাই শুনতে হয় কি করেছে।
একদম সত্য কথা, সাংসারিক কথা। কিন্তু এই যে এইটুনি যে গেছেন, এইটুনি হচ্ছে আপনার পরপারের করি। অর্থাৎ একদিন আপনি তো এখন এখানে ধর্মসভা করবেন, ধর্মকথা শুনবেন, বাড়ি যাবেন, বাড়ি ফিরে যাবেন। এই বাড়িটা কেউ আপনাকে তৈরি করে দিয়েছে, হয়তো আপনার স্বামী করেছেন, নয় বাবা করেছে, নয় ছেলে করেছে, কেউ করেছে। এই বাড়িটা এখন বাস্তবিক বাড়ি, এখানে চলে যাবে। কিন্তু একদিন তো আমরা এখানে কেউ থাকতে আসিনি, সারা জীবন কেউ এখানে থাকবো না, একদিন তো চলে যেতেই হবে। সেই বাড়িটা কে বানাবে? সেই বাড়িটা স্বামীও বানিয়ে দেবে না, ছেলেও বানাবে না, বাবাও বানিয়ে দেবে, নিজেকেই বাড়িটা বানাতে হবে। মানে সংসারের, আমরা সংসারী মানুষ, সংসার করেও এটা মাথায় রাখতে হবে যে সংসার করার পরেও কিন্তু আমাকে কিছু কাজ নিজের জন্য করতে হবে। ওই বাড়িটা কিন্তু আমাকেই বানাতে হবে। আর ওই বাড়িটা বানাতে জন্য যে কড়ি লাগবে, যে পয়সা লাগবে, ওটা আমাকেই জোগাড় করতে হবে। একমাত্র সৎসঙ্গে আসলে, ধর্মকথা শুনলে, নাম কীর্তন শুনলে, তাহলেই এই কড়ি পাওয়া যায়। আর কোথাও এই কড়ি পাওয়া যাবে না, এইটা জানবেন। এই জন্য যেখানে ধর্মকথা হবে সেখানে অবশ্যই যাবেন। সংসার তো থাকবে, সংসার তো করতেই হবে, সংসারটা একটু ছেড়ে দেন না, সে ছেড়ে একটুর জন্য, সময়ের জন্য বার করে ধর্মসভায় আসেন। তা আমাদের প্রথমে জানতে হবে, অনেক কিছু বলার ছিল কিন্তু আমাদের সবাই দূরে দূরে যাবেন, তো একটু চট করে বলে ফেলি। তো জানতে হবে আমাদের গুরুদেবকে আগে চিনতে হবে, যে আমরা কার দীক্ষিত, কার আশ্রয় আছি, কার চরণে আমরা স্থান পেয়েছি। এটা যেদিন আপনি জানতে পারবেন, যেদিন বুঝবেন না, সেদিন দেখবেন আর কিছু ভালো লাগছে না। এইটা একটু জানুন। আমি একটু করে বলি, সামান্য একটু। গুরুদেবের যদি আপনি জন্ম বৃত্তান্তটা একটু পড়াশোনা করেন, তাহলেই বুঝবেন আমাদের গুরুদেবের জন্ম হচ্ছে 30শে কার্তিক। 30শে কার্তিক, কার্তিকের পরে মাস অঘ্রাণ, অর্থাৎ মাসের শেষ, অন্য মাসের প্রথম। এই একটা সন্ধিক্ষণে আমাদের শ্রীগুরু ভগবান নরধামে আসলেন। আবার দেখুন, আবার আমাদের শ্রীগুরু ভগবানের জন্মবার রবিবার, তো রবিবার সপ্তাহের শেষ, সোমবার শুরু। তাহলে আমরা কি করলাম? এই আর এক সন্ধিক্ষণে গুরুদেব আমাদের নরধামে আমাদের জন্য আসলেন। আবার দেখুন, এই জন্ম বৃত্তান্তটা জানা দরকার। আমাদের গুরুদেবের জন্মদিন হচ্ছে রাস পূর্ণিমা, অর্থাৎ পূর্ণিমা শেষ, পরের দিন অন্ন তিথি শুরু। এই আর একখানা সন্ধিক্ষণ। আরো যদি পড়াশোনা করেন জানবেন, গুরুদেব জন্মেছেন ভোর রাত্রে, অর্থাৎ রাত্রি শেষ, সকাল শুরু। এইরকম এতগুলা সন্ধিক্ষণ নিয়ে এক পূর্ণব্রহ্ম গুরুদেব ছাড়া, ভগবান ছাড়া কারো নরধামে অবতীর্ণ হওয়া। এইরকম পূর্ণব্রহ্ম গুরুদেবের, ভগবানের চরণে আমরা স্থান পেয়েছি। তাই গুরুদেবকে আগে চিনুন, গুরুদেবকে আগে জানুন, যে কার চরণে আমরা স্থান পেয়েছি। এতগুলা সন্ধিক্ষণ নিয়ে যিনি এই নরধামে অবতীর্ণ হয়েছেন, তিনি আমাদের পূর্ণব্রহ্ম ভগবান, শ্রীগুরু ভগবান। এই কথা যখন জানবেন না, দেখেন একটা গল্প বলি, অনেকক্ষণ ধরে গল্প তত্ত্ব কথা শুনছেন, হ্যাঁ, আর দেখবেন ভালো লাগে না, অনেকক্ষণ ধরে এই একই গঞ্জানা খাই, গল্প কথা, গল্প বললেও একটু ভালো লাগে। তো এই যে ঠাকুরের প্রতি চাই আমাদের কি চাই? এই সম্বুধে একটু আগে বললেন, চাই ভক্তি, বিশ্বাস আর নির্ভরতা। এই ভক্তি, বিশ্বাস আর নির্ভরতা যদি আপনার হৃদয়ে স্থান পায়, ভগবানও আপনার হৃদয়ে তখন থাকে। কিরকম কিরকম ভক্তি থাকতে হবে, কিরকম বিশ্বাস থাকতে হবে, সেই ভক্তি বিশ্বাস। একটা ছোট্ট গল্প বলি। বলছে নারায়ণকে বলছে কি, নরধামে মানুষটা আছে, একটু যাই আমি নরকে একটু দেখে আসি, যে মর্তধামে যে মানুষটা রয়েছে তাদেরকে একটু দেখে আসি, তারা কি করছে। উনি এসছেন বৈকুণ্ঠ থেকে মর্তধামে এসছেন। বাচ্চারা খুব জেদ্দার করছে, একটু বলেন। বাচ্চারা আসবে, তোমরা আসো, কিন্তু বাবা একটু শান্ত হয়ে থাকো, নাহলে শান্ত সমিত পরিবেশ না হলে ভগবান থাকেন না, ভগবান চলে যান। ভগবান খুব শান্ত জায়গা পছন্দ করে, একটু শান্ত পরিবেশ রাখুন। তো উনি বৈকুণ্ঠ থেকে মর্তধামে এসছেন। আসতে পথের মধ্যে এক ব্রাহ্মণের সাথে রাস্তায় দেখা হয়েছে। ব্রাহ্মণ নন্দীকে দেখে প্রণাম করেছেন, উনিও প্রণাম করেছেন। উনি খুব জ্ঞানী, অনেক পড়াশোনা করেছেন, অনেক জ্ঞানের ভান্ডার, অনেক কিছু জানেন, অনেক পড়াশোনা করেছেন। তো নারদ মুনিকে জিজ্ঞাসা করছেন, হে মুনিবর, আমি তো এত কিছু জানলাম মর্তধামে, তা আমি কবে গোবিন্দ চরণ পাবো, একটু আমাকে বলুন না, আমি তো এত কর্ম করি, কিছু করি। বলছে, আচ্ছা আমি বৈকুণ্ঠে গিয়ে আপনার কথা জানিয়ে আপনাকে বলবো। বলে, অবশ্যই আমার কথা একটু জিজ্ঞাসা করবেন বৈকুণ্ঠে গিয়ে নারায়ণকে, যে আমি কবে তার চরণ প্রাপ্তি পাবো। আবার নারদ মুনি এগোচ্ছেন। তো
তো দেখে এক পুরনো তেঁতুল গাছের তলায় একটা জুতো সারায় মুচি, সে বসে বসে জুতো সেলাই করছে। সেও দেখে সঙ্গে সঙ্গে প্রণাম করেছে। তো প্রণাম করে বলছে, হে মুনিবর, আমি তো এই নরাধামে এই কাজ করি, জুতো সেলাই করি, লোকের চরণের জুতো সেবা করি, আমি তো এত অধম কর্ম করি, আমি কি গোবিন্দচরণ প্রাপ্তি হবে? আমি কি পাবো গোবিন্দচরণ? হ্যাঁ, না আমাকে এই সারা জীবন করতে হবে। ও দেখো, আমি একটু তোমার কথাও নারায়ণকে বলবো। বলে অবশ্যই বলবেন, আমার কথা একটু জানাবেন। আমি তো এই কর্ম করি, উনি তো অনেক বড় বড় কর্ম, বড় বড় লোকের বড় বড় ইচ্ছা থাকে, বড় বড় আশা থাকে। আমরা ছোট মানুষ দেখি, আমাদের ছোট ইচ্ছা, ছোট আশা। তো নারদ মুনি বৈকুণ্ঠে গেছেন, গিয়ে নারদ জিজ্ঞাসা করেছে যে প্রভু, পথমধ্যে এরকম এক গুণী জ্ঞানী ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণ পণ্ডিতের সাথে দেখা হলো, তার তত্ত্বজ্ঞান অনেক জানা। তো সে বলল, সে কি করে গোবিন্দচরণ প্রাপ্তি হবে, তার কবে প্রাপ্তি হবে, কোন জন্মে প্রাপ্তি হবে? ও না, গোবিন্দ তো খুব চতুর, বলে ওর এখন অনেক দেরি আছে, এই কথা যেন বলিস না এখন তাকে। আবার বলছে, আচ্ছা এই মুচি কবে পাবে? বলছে ওর সময় হয়েছে, এই জন্মে গোবিন্দচরণ প্রাপ্তি, কিন্তু এখন যেন বলিস না। তো কি বলবো তাহলে? ওরা তো আমাকে গেলেই জিজ্ঞাসা করবে, আমি তাহলে ওদেরকে কি বলবো? বলছে, তুমি বলবে যে প্রভুর সাথে কথা হয়নি, যখন গেছি তখন প্রভু খুবই ব্যস্ত। আমি কি ব্যস্ত কথা বলবো যে তুমি বলবে ওখানে গিয়ে ভগবান একটা সূচের ভিতর দিয়ে একটা হাতি গলাচ্ছে, একটা সূচ, তার ভিতর দিয়ে একটা হাতি গলাচ্ছে, এই কথাই বলবে। তো নারদ মুনি মত্তধামে এসে দেখে সেই ব্রাহ্মণ জিজ্ঞাসা করছে, প্রভু আমি কবে গোবিন্দচরণ প্রাপ্তি হবে, আমি কবে পাবো? বলছে, ঠাকুর তো না, ভগবান তো খুব ব্যস্ত, সময় পাইনি কথা বলার। বলছে, ভগবানের তার জগৎ সংসারের সৃষ্টি, যার এত বড় জগৎ সংসারের মালিক যিনি, সে আবার কিসের ব্যস্ত? বলছে, উনি না কি করছে, সূচের ভিতর দিয়ে একটা হাতি গলাচ্ছে। কথা হলো একটা, আমরা একটা কাজ দেব, এটা কথা, এইসব আজগুবি কথা বলার জায়গা পান না, সূচের ভিতর দিয়ে হাতি যায়, এই গল্প অন্য কাউকে বলবেন, আমার আসল কথা বললেন, আমি এত পড়াশোনা করছি, এত পণ্ডিত, এত জ্ঞানী, হ্যাঁ, আমাকে অন্য কথা বললেন। আমাকে তো এইটাই বলেছে, আচ্ছা আমি আবার জিজ্ঞাসা করব। চলে গেছে, রাগ দেখে চলে, আবার ওই তেঁতুল গাছের তলায় সেই মুচি জুতো সেলাই করে যাচ্ছে। সে জিজ্ঞাসা করেছে, মণিবর আমি তো এই জঘন্য কাজ করি, আমার কি প্রাপ্তি হবে গোবিন্দচরণ? বলছে, দেখো ভগবান তো খুব ব্যস্ত ছিল, কথা বলতে পারিনি, ভগবানকে দেখলাম, ভগবান ব্যস্ত, হ্যাঁ উনি তো ব্যস্ত থাকবেনই, এত বড় জগতের মালিক, যার এত বড় জগৎ, যার সৃষ্টি, যার কথায় এত বড় জগৎ চলছে, প্রত্যেকটা মানুষের হিসেব যার কাছে, কি করবে না করবে, যার কর্ম বিধাতা, যার হাতে সবকিছু, সেই ব্যস্ত থাকবে, আমি ব্যস্ত থাকবো, আমি তো একটা জুতো সেলাই করি, এই তো আমার ব্যস্ততা। বলছি, ভগবান না সূচের ভিতরে, ছোট্ট সূচের ভিতরে একটা বড় হাতি গলাচ্ছে। হ্যাঁ, এটা ভগবানের পক্ষেই সম্ভব, কি আমার পক্ষে সম্ভব? আমি করতে পারবো? এটা ভগবানই করতে পারবে, তার পক্ষেই, প্রভুর পক্ষেই এটা, এই অসম্ভবটাই সম্ভব। বিশ্বাসটা কিরকম? এই রকম বিশ্বাস চাই। এই জন্যই গল্পটা, অনেকক্ষণ আমরা তত্ত্ব কথা শুনছেন তো, ঝিমিয়ে পড়েছেন, দেখলাম ঘুম পেয়ে যাচ্ছে, গল্প কথা বললাম। এই ধরনের বিশ্বাস রাখতে হবে যে না, এটা ভগবানের পক্ষেই সম্ভব। ওই সূচের ভিতর দিয়ে হাতি, অতবড় হাতিটা গলাতে ঈশ্বরই পারেন। এই বিশ্বাস আমাদের আসে, তাহলে দেখবেন আমাদের গুরুর প্রতি বিশ্বাস, গুরুর প্রতি বিশ্বাস রাখলে, সংসারী মানুষ তো আমাদের অনেক জ্বালা, পুজো করতে বসলে দেখে মা ডাকছে, স্বামী ডাকছে, ছেলে ডাকছে, শান্তি নেই। কিন্তু তা বলি কি আমরা শান্তি পাবো না? কেন পাবো না? অবশ্যই পাবো। কে বলেছে পাবো না? শাস্ত্রে বলছে যে সংসারী মানুষও অবশ্যই গোবিন্দচরণ প্রাপ্তি হবে, কিন্তু কি করতে হবে? বলছে তাকে একটু কর্ম করতে হবে, যুদ্ধ হবে, কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধ। ভগবান রয়েছেন, ধর্ম, যেখানে ভগবান রয়েছেন সেখানেই ধর্ম। ওদিকে অষ্টবসুর এক বসু ভীষ্ম। ভীষ্ম রয়েছেন কোথায়? না ওই কৌরব কুলে। তাহলে এবার দেখুন, তাহলে ভীষ্ম কি অধর্মেতে আছে? না। কেন?
ভীষ্ম আছে হস্তিনাপুরের সিংহাসনের সাথে। তার কারণটা কি? তার পিতাকে তিনি কথা দিয়েছেন হস্তিনাপুরের সিংহাসনে যে বসবেন তাকেই আমি রক্ষা করব, এই কথা হচ্ছে তার পিতাকে দিয়েছে। তাহলে আমরা এখন কি করব? আমরা কাকে কথা দিয়েছি? শিবু কর্মকারকে কথা দিয়েছি না? এই শম্ভু রায়কে কথা দিয়েছি না? আমরা দিয়েছি গুরু ভগবানকে কথা, যে শ্রী গুরু সংঘ। গুরু ভগবান বলছেন আমার প্রাণ, সেইকে প্রাণকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের। গুরু এবং সংঘ এক ও অভিন্ন। তাহলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ওই শ্রী গুরু সংঘের সাথে। আমরা তো অন্য কারোর সাথে প্রতিজ্ঞাবদ্ধ নই। শ্রী গুরু সংঘের সাথে থেকে যদি হচ্ছে শিবু কর্মকার পাশে সরে যায়, আমার দেখার দরকার নেই। আমি ওই শ্রী গুরু সংঘটাকে ধরে রাখবো। ভাব, ভালোবাসা, প্রেম, প্রীতি থাকতেই পারে, সেটা হচ্ছে আমাদের বাহ্যিক, কিন্তু আন্তরিক হচ্ছে ওই শ্রী গুরু সংঘ। আমরা শ্রী গুরু সংঘের সাথে যেন আঙ্গাঙ্গি ভাবে যুক্ত থাকি, যেই থাকুক। আজ একরকম আছে, কাল আবার অন্যরকম হবে, পরশু আবার অন্যরকম হবে। কেন? গুরু ভগবান শ্রী গুরু সংঘের একমাত্র নিয়ন্তা, তিনি যা করবেন আমাদের কারো ক্ষমতা নেই, আমরা তার থেকে বাইরে যেতে পারবো। তাহলে শ্রী গুরু সংঘ কিভাবে ভালোবাসতে হবে? শুধু একটি কথা বলে আজকে শেষ করব, অনেক রাত হয়েছে। বক্তা প্রচুর জানেন, বক্তার থেকে শ্রোতা কম। সমস্যা আমরা ভীষণ পড়ে গেছি। আপনারা সব ভালোবাসেন। এই দাদা খুব করে বলেছেন আসতে হবে, আসতে হবে। আমিও একটু ব্যবসা বাণিজ্য করি, আগে আসতাম, তখন বক্তা ছিল না। সবাই বলেন ভালো কথা, কিন্তু এত বক্তাতে কথা বলা, আপনাদের একটা জিনিস বোঝানো, চেষ্টা তো করা। আমি ধর্ম নাই করলাম, ওই আপনি আচুরি ধর্ম আমি নাই করলাম, আমি তো জ্ঞান দিতে মাস্টার, জ্ঞানটা তো আমি দিয়ে যাই আপনাদের। তাই কিভাবে আমরা শ্রীগুরু সংঘ ভালোবাসবো? সেদিনকে কেওটায় গেছি জানেন, আশ্রম থেকে বললো যাও শিবুদা, এই তোমরা 3 জন যাবে। গিয়ে দেখি সেইখানে আছে মাত্র 10 জন। কি সমস্যায় পড়েছি বলুন তো? 10 জন মানে শ্রোতাও নেই। কি সমস্যা আপনাদের এখানে তো আছে। বক্তা সবাই বলতে চায়, শুনতে আমরা কেউ চাই না। সমস্যা আমাদের এইখানে, সমস্যাটা খুব সমস্যা। ভাবতে হবে, ভাবার ব্যাপার আছে। যাই হোক, আবার সুন্দর সুন্দর বক্তা তো আছে। আজকে যারা বললেন সকলেই সুন্দর, কিন্তু একটু সময় দরকার হয়। ঠান্ডার দিন, রাত্রি অনেক। এই যে শম্ভুদা বললেন অনেক তত্ত্ব কথাই, দাদা বললেন হাঁস নিয়ে, আমাদের সঞ্চালকও বোঝালেন। দেখুন, একটা গাছে টোনা আর টুনি বলে দুটো পাখি থাকে। টোনা টুনি রয়েছে। গাছটা দিন দিন শুকোতে আরম্ভ করেছে, শুকিয়ে যাচ্ছে গাছটা। শুকোতে শুকোতে এমন জায়গায় চলে গেছে যে একটু ঝড় হলেই গাছটা উপড়ে যাবে, পড়ে যাবে। টোনা বলছে, টোনা বলতে ছেলে, তাই তো? ছেলেরা তো বোঝেন, চাচা আপনার প্রাণ বাঁচা, বউ রইল। টোনারে বলছে, টোনা বলছে টুনি রে, ওরে টুনি, এই গাছটার যে অবস্থা, যে কোনো মুহূর্তে হচ্ছে গাছটা ভেঙে পড়বে। তোরা একটা কাজ কর, চল আমরা অন্য গাছে যাই, আমরা পালিয়ে যাই। টুনি বলছে দেখো, আমাদের পূর্বপুরুষরা এই গাছে বাস করত, তাই আমরা যদি এইখান থেকে আমি চলে যাই, এই গাছটা আমাদের জল দিয়েছে, বসে থাকতে দিয়েছে, আজকে তার অসময়ে আমরা চলে যাব, আমি যেতে পারবো না। যদি এই গাছটা পড়ে যায়, অর্থাৎ গাছটা মরে যায়, আমিও এর সাথে প্রাণ দেব। টুনি পালিয়ে গেছে। টোনা পালিয়ে গেছে। টুনি
এই যে ওর ভক্তি, এই গল্পটা বলা এই কারণে আপনাদের শ্রীগুরুর সঙ্গে সাথে ভক্তিটা কিভাবে থাকা উচিত। গল্পটা সারমর্ম হচ্ছে এইখানে, আপনাদের আগেই বলে দিলাম, আপনারা মন দিয়ে শুনবেন। তা টুনি, ওই টুনির ওই ভক্তি দেখে ভগবান খুব প্রীতি লাভ করলেন। ভগবান স্বয়ং নেমে এলেন ধরাধামে। টুনির বলছেন, টুনি, তোমার এই ভক্তি দেখে আমি খুব প্রীত হয়েছি, তুমি আমার কাছে বর চাও। টুনি বলছেন, হে ভগবান, আপনি যখন এসেছেন এই ধরাধামে আমাদের রক্ষা করার জন্য, আমি একটি বর আপনার কাছে চাইব। বলছে, চাও, বলো তুমি কি বর চাও। বলছে, আমি চাই আপনি এই গাছটি প্রাণ ফিরিয়ে দিন। আমি হলে তো রাজপ্রাসাদ চাইতাম, পরিষ্কার কথা। বলে, গাছ রইল থাকুক। অর্থাৎ ভেবে দেখুন ভক্তি কারে বলে। শ্রীগুরুর সঙ্গের সাথে ভক্তিটা এইভাবেই আমাদের করতে হবে। দুঃসময়ে আমরা পালিয়ে আসবো না, চলবে না। ওই টুনির মতো ভক্তি রাখতে হবে। ভগবানের কাছে চাইলেন ওই গাছটার প্রাণ ভিক্ষা। কেন? ওই গাছে তার পূর্বপুরুষরা বসবাস করেছেন, ওই সময় ছায়া দান করেছেন ওই গাছটি। ভগবান বললেন, তথাস্তু। গুরু ভগবানও তো আমাদের কাছ থেকে তাই চান। আমরা কোন বটবৃক্ষের ছায়ায় আমাদের প্রাণটি জুড়াবো। তাই ভগবানের সেই শ্রীগুরু সঙ্গ প্রতিষ্ঠা, তখন শুনছিলেন 15 নম্বর রূপচাঁদ রায় স্ট্রিটে শ্রীগুরু সঙ্গ দৈববাণী হয়েছে। আরে দৈববাণী হয়নি, গুরু ভগবান আমাদের খেলনা দিয়ে বুঝিয়েছেন যে দৈববাণী হয়েছেন। স্বয়ং ভগবান, তিনি আবার কি দৈববাণী, তিনি তো স্বয়ং ভগবান। আমাদের বলছেন দৈববাণী। শ্রীগুরু সঙ্গ কি অপূর্ব সঙ্গ। শ্রী গুরু, ওর উপরে আর কিচ্ছু হয় না। শ্রী গুরু একসাথে, শ্রী গুরু একসাথে। তাই আমরা তখনই আমাদের সার্থকতা হবে এই ভদ্রকালী শাখা সংঘের 18তম বাৎসরিক মিলন উৎসব, যে আপনারা ওই গুরু ভগবানের যে কাজ, সেই কাজ তার নববিধান অনুযায়ী, নটি বিধান ব্যাখ্যা করলে জানেন যে নববিধা ভক্তির কথা বলা হয়েছে। শ্রবণ, কীর্তন, স্মরণ, দাস্য, সখ্য ইত্যাদি ইত্যাদি। ওই নববিধানের মধ্যে কিন্তু তাও আপনারা পাবেন। তাই আমরা ওই নববিধান অনুসারে ভাতৃসঙ্গ, মাতৃসঙ্গ করব। আমার খুব কষ্ট হয়, খুব ভাবতেও ভয় লাগে যে আমাদের পরিস্থিতি কোথায় যাচ্ছে দিন দিন। আমরা কোথায় যাচ্ছি? নূতনদের এগিয়ে আনুন। যুব সমাজ এগিয়ে না এলে কোনো কাজ হবে না। আমি আমার ঘর থেকে সেটি শুরু করব। আমি আমার সন্তানটিকে ধরে নিয়ে আসব, ভাতৃসঙ্গে তাকে নিয়ে যাব। সে বলবে হরে কৃষ্ণ। আমি যখন আগে কাপড় পরে বেরোতাম, অনেক টোনটিটকারি শুনতে হয়েছে। তখন আমার বয়স ছিল 25 বছর। যখন ধুতিটি পরে ভাতৃসঙ্গের উদ্দেশ্যে রওনা দিতাম, পাড়া থেকে একজন বন্ধু বান্ধবরা টোনটিটকিরি দিত। এখন আর দেয় না। আমার নিজের অনুভূতি, যখন শ্রীগুরু ভগবানের আবির্ভাব উৎসবে কর্মী লিস্ট হয়েছে, ভগবানের চরণে নিবেদন করতাম, ভগবান পাতা ফেলা যেন আমার না পড়ে। গুরু ভগবান বুঝেছেন, পরিবেশনে দিয়েছেন। কিন্তু এখন আপনারা পাতা ফেলতে দেন, যাই করতে দেন, আমার কোনো কুণ্ঠা নেই, আমি করব। ভাবতে হবে এই জায়গায়, আপনাদের বুঝতে হবে। অনেক বয়স্ক লোকেদের দেখেছি আমি, একটি বাচ্চা এসে হয়তো একটু ভুল করেছে, করতেই পারে। আগে ভাবতে হবে আপনি কি ছিলেন। আপনি 14 বছর বয়সে অনেক রোল ফল খেয়েছেন, একটা বাচ্চা খেয়েছে বলে তার দোষ হয়েছে না। বাচ্চাটাকে বোঝাতে হবে।
বাচ্চাকে বোঝাবার দায়িত্ব আপনার নিতে হবে। ছেলেটি এসে খোলটা ধরে যত বাজাতে পারে না, একটু ভুলভাল বাজিয়েছে, তারে বকা দেবেন না, কেন সে আর আসবে না। এই মহৎ কাজে তাদের যুক্ত করুন, তাদের বলুন যে আজকে নাম কীর্তনে দরকার নেই। আমি বলছি নাম কীর্তনে তাদের বসাতে হবে না, কেন তাদের মন বসবে না, কিন্তু পরিবেশনটা তারা করবে। এত সুন্দর অনুষ্ঠানে তাদের পরিবেশন করতে দিন, তারা পরিবেশন করবে। তার 10টা বন্ধু বান্ধবকে তারা বলবে, আসো আমাদের উৎসব হচ্ছে, তোরা খেয়ে যা। দিন না একটু ব্ল্যাক এন্ড আলে ঢুকবে, তারা খাবে, কিন্তু বলবে দেখেছিস তোদের বেশ রান্নাটা ভালো হয়েছে। তখন কিন্তু সে বলবে জানিস তো আমার গুরুদেব, তখন সে বলবে আমার গুরুদেবের অনুষ্ঠান এইভাবেই হয়। ওই আমার গুরুদেব এলো, তৈরি করতে হবে আপনাদের। আমরা করি না, আমরা জ্ঞান দিয়ে যাই না, জ্ঞান দিলে হবে না, ওইসব কাজ করলে হবে না। বাস্তবের উপর দাঁড়িয়ে আপনাদের কাজ করতে হবে। যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা শ্রীগুরু জয় বলে ইয়ংদের সুযোগ করে দিন। মাও সেতুং বলেছিলেন, আমার সেদিনই খুব আনন্দ হয়েছে। এটা একটা সাংগঠনিক কথা বলছি, যে যেদিন আমি আমার চেয়ারটি ছেড়ে পেছনে দাঁড়িয়েছিলাম এবং তাকে এগিয়ে যেতে সাহায্য করেছিলাম। আপনি দিন না, আপনার বয়স হয়ে গেছে। দেখি অনেক জায়গায় অনেক প্রধান কর্মীরা রয়েছেন, না আপনাদের বয়স হয়েছে, ছেড়ে দিন, ছেড়ে দিয়ে অন্যকে সুযোগ করে দিন। আসুক যুব সমাজ, শ্রীগুরু সংঘ রক্ষা করতে হবে। শ্রীগুরু সংঘ রক্ষা করার আমাদের আপনাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। তাই আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সকলের চরণধুলি মস্তকে লেপন করে আমার কথা শেষ করলাম। আপনারা যে যেভাবে এই সুন্দর অনুষ্ঠানে সাহায্য করেছেন, আর্থিক, কায়িক, মানসিক এবং বাচিক, এই 4 ভাবে যারা সাহায্য করেছেন, প্রত্যেকেরই মঙ্গল হোক, প্রত্যেকেই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার আগামী বছর আরো সুন্দরভাবে আপনাদের অনুষ্ঠান হোক। একটি কথা আপনাদের বলি, সেটি হচ্ছে এর আগেও যখন এসেছিলাম আপনাদের যে লোক সংখ্যা ছিল আজকে একটু বেশি আছে, খুব ভালো লাগছে। তার মানে উত্তরোত্তর আপনাদের শ্রীবৃদ্ধি হচ্ছে, কেন আপনারা যেখানে আছেন এটা হচ্ছে ভদ্রকালী। তাই মন্ত্রেই ভগবান বলছেন, ভগবানের মন্ত্র আছে, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা সমা শিবা ধাত্রী সোহা সোয়াদা নমস্তুতে। তাই আপনারা এই ভদ্রকালীতে আছেন, খুব ভালো জায়গা, ভালো নাম, মায়েরই এক অপরূপ সৃষ্টি। তাই আপনারা সকলে ভালো থাকুন। উপরই এইখানে গুরু ভগবান এসেছেন, তারই নিয়ে আপনারা আনন্দ করুন, আপনাদের উৎসব ভালো হোক। এই কথা বলে আপনাদের সকলের চরণধুলি মস্তকে লেপন করে আমার কথা শেষ করলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।